ভাই মাহমুদ ভাই এখন সুন্দর কথা বলবে, কারণ এখন বাঘ পায় না, আওয়ামী লীগ থেকে বাঘ দেয় না, এই জন্য আজকে যদি তাদেরকে ভালো একটা পজিশন বা পত্র দিত, তারা ঠিকই আওয়ামী লীগের গুণগান গাইতো। জনগণ কিন্তু বলে, বুঝছেন, জনগণ বোকা না। আর আপনারা যদি মনে করেন সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেবেন, তাহলে পারবেন না, বুঝছেন। জনগণ এখন আর পিটার দিয়ে মাংস খায় না। আপনি প্রচন্ড মিথ্যা কথা বলেন, বানিয়ে বলেন আর যাই কিছু বলেন, আপনি তথ্য মানে না না মিথ্যা ভিত্তিহীন বলে না, কথাবার্তা হয়তো বলেন। দলের স্বার্থে কথা বলে, কিন্তু আপনার কাছে না হয়তো না, মিথ্যা। দলের সাথে এভাবে হবে না আপু, মানে এইভাবে হয় না, এভাবে আসলে হয় না আপু, এইভাবে হয় না। যেমন রাজনীতি একটা এটাকে উদাহরণ দেন রাজনীতি বলে বাবু নাকি? ভাই। বাবু ভাই একটা উদাহরণ দেন তো, হ্যাঁ, কোনটা মিথ্যা কথা বললাম। আর আমার বিচার বিভাগ সম্পর্কে আমি একটু বলি। একটা বিএমপি করা কি আসলে অপরাধ? আমি কিন্তু বিএমপি করি না, আপনারা চেক করে দেখবেন, আমি বিএমপি করি না। বিএমপি করা কি অপরাধ? একটা শিশু বাচ্চা, তার মা, তার বাপ বিএমপির একজন দলীয় কর্মী, কিন্তু তার মা কে ধরে নিয়েছে তার বাবার জন্য। সে ছোট বাচ্চা, আপনারও তো বাচ্চা আছে, আপনি একটু আপনি চিন্তা কি করে দেখেন তো। নুরির কথা, নুরির হ্যাঁ, মায়ের কথা বলছেন? হ্যাঁ, নূরের মায়ের কথা। আদালত বলছে তার বাবা আসলে তাকে ছেড়ে দেওয়া হবে। এটা কি কোনো, এটা মাফিয়া স্টেট ছাড়া আপনি কি কিছু বলতে পারবেন? এটা কি স্টেটের সংজ্ঞায় পড়ে? আসসালামু আলাইকুম, সকলকে আমার সালাম। আর আমাদের দেশের, আমি 2 মিনিট বলবো, বেশি বলবো না। আমাদের দেশের চেয়ারম্যান মেম্বার হলে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকার অভাব হয় না। এই ক্ষেত্রে সবাই হতে যাবে, কেউ হতে যাবে না। আপনি লেখাপড়া করে কি করবেন, চাকরি করে কি করবেন? আপনি এমপি মন্ত্রী এমপি হতে পারেন, বা আপনি যদি চেয়ারম্যান হতে পারেন, তাও আপনার ব্যাংক ব্যালেন্সের বাড়ি গাড়ি বিদেশে বাড়ি হয়ে যাবে, এমন অবস্থা হয়ে যাবে। আর আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত, এখন সত্য বলতে ভয় পায়। কি জন্য জানেন? মানুষের বিপদ থেকে বাঁচার জন্য সত্য বলতে ভয় পায়। দেশের এই অবস্থা চলে গেছে। আজকে দেখলাম সীমান্তে একজন গুলি করে হত্যা করা হয়েছে। তাহলে আমার আবুল কালাম আজাদ ভাইয়ের কাছে প্রশ্ন রইলো আমার, এই সীমান্ত হত্যা কবে বন্ধ হবে? আপনারা কি ভারতের রাষ্ট্র হিসেবে অঙ্গরাজ্য ঘোষণা করতে চান, নাকি না বাংলাদেশকে ভারতের সাথে সম্পৃক্ত করতে চান? এই আমাদের দেশের আর লোক হত্যা দেখতে চাই না। আর মাহমুদ ভাইকে বলতে চাই, উনি সুন্দর করে বলছেন, ওনাকে ধন্যবাদ। কিন্তু এই মাহমুদ ভাই আর জাতীয় পার্টি আর জাতীয় বিমানের কারণে আজকে দেশের আজকে এই অবস্থা। রবি ভাই কি বলবো জানি না, জাতীয় পার্টি আজকে বেমানি না করলে আজকে দেশের অবস্থা হইতো না। যত কথা বলেন ভাই, মাহমুদ ভাই এখন সুন্দর কথা বলবে, কারণ এখন বাঘ পায় না, আওয়ামী লীগ থেকে বাঘ দেয় না, এই জন্য আজকে যদি তাদেরকে ভালো একটা পজিশন বা পত্র দিত, তারা ঠিকই আওয়ামী লীগের গুণগান গাইতো। জনগণ কিন্তু বলে, বুঝছেন, জনগণ বোকা না। আর আপনারা যদি মনে করেন সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেবেন, তাহলে পারবেন না, বুঝছেন। জনগণ এখন আর পিটার দিয়ে মাংস খায় না, বুঝছেন। মাহমুদ ভাই, আপনারা তো খুব বলেন যে যে কেমনে ক্ষমতা ছাড়তে হবে, করতে হবে। আজকে যে আপনাদের সিট, আজকে যদি আওয়ামী লীগ সিট দিত, আপনারা কি করতেন? আপনাদের এই সুর থাকতো? আপনাদের এই সুর থাকতো না। তবে বিজয় অবশ্যই আসবে ইনশাল্লাহ, অচিরেই দেশ মুক্ত হবে। আমিও একজন, দেশ আমার বাড়ি গফরগাঁও, ঠিক আছে। 17 এপ্রিলে বোমা হামলায় গফরগাঁও 17 জন লোক নিহত হয়, এর মধ্যে আমার দাদা একজন শহীদ হয়েছিল, কিন্তু তাদের নাম আসে নাই তালিকাতে, বুঝছেন। মনে করেন না উনি আবার রাজাকার হিসাবে, কারণ আমরা শহীদ পরিবার সন্তান। আমাদের আমাদের ফ্যামিলি থেকে শহীদ হয়েছিল। আমরা রাজাকার না, আমরা আমরা দেশদ্রোহী না। আমরা এই দেশের ছোট সন্তান। আমরা আমরা দেশকে স্বাধীন করবো, আবার প্রয়োজনে যুদ্ধের বিনিময়ে আমার আমার দ্বারা জীবন দিয়েছে, আমি প্রয়োজনে দেশের জন্য জীবন দেবো ইনশাল্লাহ। প্রস্তুত আছি, সবসময় প্রস্তুত আছি। আমরা মির্জাফর না, বেঈমান না আমরা। অনেক ধন্যবাদ আলমিন ভাই। আপনার ক্ষোভ, দুঃখ, রাগ, আমরা হয়তো অনেকেরই এরকম ক্ষোভ, দুঃখ, রাগ আছে। সেই রাগকে কাজে লাগায় অবশ্যই বাংলাদেশের সেই গণতন্ত্র আবারও ফেরত আসবে, সেটাই আমরা প্রত্যাশা করি, এবং সেই জন্য আমাদের সবারই চেষ্টা। আমাদের সাথে আছেন জাহাঙ্গীর সাহেব, আপনার প্রস্তাবনা রাখতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম হাসিনা আপু, আপনাকে ধন্যবাদ। আপনার প্যানেলের সকল অতিথিদেরকেও ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার ওই মাহমুদ ভাই আজাদ ভাইরে কিছু কথা বলছিল। আসলে হিরে হিরে মুছি গেলে আসলে মানে যখন ফিরে ফিরে মুছি যায় তখন হয় এক হিসাব, আর যখন একটু ভাগে ব্যস্কম হয় তখন হয় আরো হিসাব। এখন ফিরে ফিরে মুছে ন দেখা গেছে মাহমুদ ভাইরে বানায় না এমপি, এই কারণে মাহমুদ ভাই আজকে মাথা একটু খারাপ হয়ে গেছে, আজাদ ভাইরে কিছু কথা বলছে। তবে আজাদ ভাই যদি জরিপ করে দেখো, যদি ওই আপনার উপজেলা চেয়ারম্যান না হয়, সামনে ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান আসতেছে, ভবিষ্যতে আশা ভরসা আছে। যাক, আমি ওই মাহমুদ ভাইরাও প্রশ্ন করছি, আজাদ ভাইরাও প্রশ্ন করছি আগে, কিন্তু আমার রবি ভাইরে কোনো সময় প্রশ্ন করলাম না। আমি রবি ভাইয়ের একটা প্রশ্ন করবো। ভাই, আমি আজকে প্রথম আলো পত্রিকা পড়ছিলাম। তো প্রথম আলো পত্রিকা পড়ার পরে আমি দেখছি ওই ভারতে যে নির্বাচন চলছে,
ওই নির্বাচনে আপনার প্রথম দাফের যে নির্বাচন হয়েছে ওই নির্বাচনে সম্ভবত প্রথম আলো রিপোর্টের কথা বলতেছি আমি। জি বলেন। ওই নির্বাচনে দেখা গেছে মোদির অবস্থা শোচনীয়। এখন গতকালকে মোদি মুসলমান বিদ্বেষী একটা বক্তব্য দিছে যে রাহুল গান্ধী নাকি বলছে যে তাদের থেকে যে টাকা পয়সা আত্মসাৎ করছে বাংলাদেশের মতন আর কি, ওই টাকা পয়সা নিয়ে তারা ওই 40% লোককে ভাগ করে দিতে পারবে, কয়েকজন তো নিলে আর কি। তো এই কথাটা সে বিভিন্ন জনসভা প্রচার করতেছে। এখন এটা নিয়ে বিরোধী দল সবগুলো প্রতিবাদ করছে এবং প্লাস মনে নির্বাচন কমিশনারও তারা অভিযোগ দিছে। এটা আমি প্রথম আলো পত্রিকাতে দেখছি। এখন আমার কথা হলো এটা যে যেহেতু ভারতে এখন আর ফাটতেছে না, মনে হয় এবার ফাটতো না, তো আমাদের ফরিদপুরে যে ঘটনাটা ঘটছে, এখন এই ভারতে যে গুজরাটে যে ঘটনাটা ঘটাইছে সে মুসলমানের উপরে, এখন আমাদের বাংলাদেশের উপরে কোনো ওই ধরনের কিছু ঘটায় আপনার স্বার্থ হাসিল করতে চাচ্ছি কিনা এই বিষয়টা আমি জানতে চাচ্ছি। কারণ এর মাধ্যমে হয়তো বা না হলে পুলিশ 7 ঘন্টা আসতে লাগে, ওইখানে পুলিশ আবদ্ধ হয়ে যায়। ঢাকার মধ্যে দেখা গেছে আপনার এত লক্ষ লোক একসাথে হয়েছে, আধা ঘন্টার ভিতরে সব মানে রাস্তা ধোলা করিয়া লাইছে বিডি। হ্যাঁ, কিন্তু সেখানে দেখা 7 গেছে ঘন্টায় কেন পারলো না? অনেক কথা বলতে সামান্য, তো দেখা গেছে কি এই দেখা গেছে আধা ঘন্টার ভিতরে সম্পূর্ণ রাস্তা ধোলা করিয়া লাইছে 28 তারিখে। আর এখানে সামান্য মানুষ, পুলিশ এখানে আপনার 7 ঘন্টায় ঢুকতে পারলো না, কোনো লোকের গুল্লি করলো না। এখানে কোনো কারিশমা বা কিছু হইতেছে কিনা একটু জানতে চাই রবিবের কাছে, একটু জানাবেন ভাই। সালাম আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জাহাঙ্গীর সাহেব আমাদের সাথে আছেন। বাবু, আপনার প্রশ্ন বা মতামত এবং কোথা থেকে যুক্ত হয়েছেন? আপনি মনে হয় এর আগে কোনোদিন যুক্ত হননি আমাদের সাথে। জি, আমি এর আগে যুক্ত হয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সিঙ্গাপুর থেকে। সিঙ্গাপুর থেকে, জি। হ্যাঁ, সিঙ্গাপুর থেকে একজন প্রবাসী, যাকে বাংলায় বলে কামলা, মানে আবুল কালাম ভাইদের ভাষায় আর কি। প্রবাসী আবুল কালাম ভাই নিজেও তো প্রবাসী, আমি নিজেও প্রবাসী। কামলা বলবে কেন? তারপর আবুল কালাম ভাই হয়তোবা আপনার পাইতেছে আর কি, ভাতা হিসেবে অনেক কিছু পায়, যে কারণে হয়তোবা তার মতামত চেঞ্জ হতে পারে। যাই হোক, রবি ভাই আসসালামু আলাইকুম। মাহমুদ ভাই, আপনাকে দেখলেই আমার ভালো লাগে, কারণ হচ্ছে যে আপনার টোনটা এখন চেঞ্জ হয়েছে, আগের চাইতে অনেক চেঞ্জ হয়েছে। নির্বাচনের আগে যেভাবে কথা বলতেন এখন আর ওইভাবে কথা বলেন না, তবে ভালো লাগে, দেখতেও ভালো লাগে এখন। যাই হোক, এটা চেঞ্জ হওয়া দরকার। এটা যদি আগে হইতে পারতেন আরো বেশ হইতো আর কি। তো আমরা প্রবাসী। আর হাসিনা আপু, আপনাকে একটু বলি, যেটা হচ্ছে যে প্রবাসীরা, বেশিরভাগ প্রবাসীরাই আপনার হয়তো পেজটা ফলো করে বা ইউটিউবটা দেখে। আগামীকালকে 7টার সময় প্রবাসীদেরকে নিয়ে অনুষ্ঠান আছে, আগামীকালকে প্রতি মঙ্গলবার না সন্ধ্যা আপু, 7টায়। এটা হচ্ছে না আপু, কারণ আমার কাজটা হচ্ছে রাত 10টা পর্যন্ত সিঙ্গাপুর কাজ আচ্ছা, করতে হয় তাহলে রাত আমরা 10টা আরেকটা অনুষ্ঠান করব। আমরা প্রতি সপ্তাহে 2টা অনুষ্ঠান করব, একটা পর্যন্ত। মঙ্গলবার, ইনশাল্লাহ যদি সম্ভব হয় আমি জয়েন করবো। আরেকটা একটু দেরিতে রাখবো। দেরিতে হ্যাঁ, ইনশাল্লাহ যদি সময় হয় জয়েন করবো। তো রবি ভাই, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার ধৈর্য হারা হবেন না। ইনশাল্লাহ কামিং সুন এমন কিছু আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা খুব অসহায় এখন, সিঙ্গাপুর না শুধু সারা পৃথিবী জোড়া যারাই আপনার লোকজন আছে, মানে বিশেষ করে হচ্ছে আপনার প্রবাসী বলেন, আমরা অনেক অসহায় হয়ে গেছি। কারণ হচ্ছে আমরা কাউকে কিছু বলতেও পারি না, সইতেও পারি না। বিষয়টা এরকম হয়ে গেছে যে আমরা কাউকে বলতে পারি না। যেমন আমি এখানে ভিডিও কল দিচ্ছি বা যাই কিছু করছি, আমার ফ্যামিলি যদি জানে বলবে যে কেন তুমি এখানে কথা বলতেছো, আমার ফ্যামিলির উপর আঘাত আসবে। তুমি সিঙ্গাপুর আছো, বাট আমার ফ্যামিলির উপর আঘাত আসবে, এই হায়নারা আমাদের আক্রমণ করবে। মানে বিষয়গুলো এরকম হয়ে গেছে এখন। অনেক মানুষ মানে বুকটা ফাইটে যায় কিন্তু কথা বলতে পারে না। মাহমুদ ভাই, আপনি একটু অ্যান্সারটা করেন যে বুকটা ফাইটা যায় কিন্তু কেউ কোনো কথা বলতে পারে না, কেন কথা বলতে পারে না? বুক ফাইটা যায়। তারপর কালাম ভাই, হ্যাঁ, কালাম ভাইকে আমি একটু বলি, আপনি হয়তো অনেক সুযোগ সুবিধা নিতেছেন, যে কারণে আপনার অনেক টক শো আমি শুধু এই পেজ না, বিভিন্ন পেজে দেখি। আমি কাজের ফাঁকেও পেজ গুলোতে ফলো করি বা কথাগুলো শুনি। আপনি প্রচন্ড মিথ্যা কথা বলেন, বানিয়ে বলেন আর যাই কিছু বলেন, আপনি তথ্য মানে ভিত্তিহীন কথাবার্তা বলেন। দলের স্বার্থে কথা বলে, কিন্তু আপনার কাছে না, দলের সাথে এইভাবে হবে না আপু, এইভাবে হয় না, এইভাবে আসলে হয় না আপু, এইভাবে হয় না। রাজনীতি, এটাকে রাজনীতি বলেন। বাবু ভাই একটা উদাহরণ দেন তো, কোনটা মিথ্যা কথা বললাম? আপনার অনেক টক শো আছে, আমি লেট ইউ নো। অবশ্যই
আজাদ ভাই নেক্সট দেখবেন টাইম যে আই যে উইল আপনি বি শো ইউ হোয়াট ইউ চেয়ারম্যান সে দ্য রং। মিথ্যা বলেছে, উনি এটার জবাব দিবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ নেক্সট টাইম আপনি আই উইল একটু বি শো বলেন ইউ। যে এই জিনিসটা আমি মিথ্যা বলেছি, বলেন। ভাইয়া ভাইয়া কালাম ভাই, আই উইল বি শো ইউ ইনশাআল্লাহ নেক্সট টাইম, নো ওয়ারিজ, আই উইল বি শো এই ইউ। তো, এটা এটা বাট তো ঠিক হলো আমার না। মনে হয় আপনি এভাবে যখন অভিযোগ এভাবে করবেন মিথ্যা না নির্দিষ্ট বলে করে আপনি বলবেন। বলতে পারেন যে ভুল তথ্য দিচ্ছেন আপনারা, এভাবে বলতে পারেন, তাহলে আপনি একটু যদি সুন্দর। না মিথ্যা না না না, অসংখ্য কারণ বলে হচ্ছে কি থাকি, কালাম্বার বিষয়টা হচ্ছে কি, কালাম্বার বিষয়টা হচ্ছে যে দলের আপনার পথটা তো টিকিয়ে রাখতে হবে। এখন মানে আমেরিকার যারা নেতা আছে তাদের মেন্টালিটাই হচ্ছে এরকম আপনিও যে আপনার আমাকে, শোনেন, আপনিও আপনার দলের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলতেছেন। না না রবি না ভাই না না বলে, না, আমি আমাদের কোনো মাহমুদ রাজনীতি ভাই করি না বলে, ভাই। আমি শুনে শুনে আমরা শুনে বলি। শুনে 16 বছর কিন্তু আমি সিঙ্গাপুর, মিথ্যা 16 বলাটা, বছর, এই অভিযোগ করার সময় আপনি একটু তথ্য দিয়ে বলা উচিত ছিল যে এই 16 বিষয়টা মিথ্যা বছর বলেছেন। কালাম ভাই আমি আমার 16 মনে হয় বছর এভাবে সিঙ্গাপুর। সরাসরি আমি একজনকে বি- এভাবে না বলে ভালো আর কি, যে আমি আপনার আমি আমি সরাসরি এই বি- কথাটা বলার আগে আপনার আমি তথ্য আমি দিয়ে বলা 20 উচিত ছিল। আমার যখন বয়সটা 20, আমি তখন সিঙ্গাপুর। আপনাদের এই পচা রাজনীতির মধ্যে আমি নাই ভাই। জি, হোক অনেক ধন্যবাদ বিএনপি, বাবু হোক ভাই, আওয়ামী লীগ, অসংখ্য হোক ধন্যবাদ। জাতীয় পার্টি, ভবিষ্যতে আবারও আমরা যুক্ত অনেক হবেন কষ্ট আমাদের আছে। সাথে। আপু শেষ হ্যাঁ, করি আমি, আমরা অনেক কষ্ট আছি প্রবাসীরা। আপনারা প্রবাসী টাকায় তো কুদেন, মানে মানে বিষয়টা হচ্ছে যে প্রবাসীদের টাকায় তো আপনারা খুব ফুর্তি করেন। প্রবাসীরা খেপলে পরে বুঝবেন যে আসলে জীবনটা কি কাকে বলে। আমি নিজেও প্রবাসী প্রবাসী বলুন, ভাই, আপনি উনি আমি প্রবাসী, নিজেও আপনি সুযোগ প্রবাসী। সুবিধা পান, আমার যেটুকু টান আছে, আপনি সুযোগ সুবিধা পান, আমরা কোনো সুযোগ সুবিধা পাই না ভাই। আপনি অনেক আপনি কষ্ট কি করে আছি আমরা জানলেন যে আমি মানুষ। সুযোগ সুবিধা পাই? বাবু ভাই আরেকদিন যুক্ত হবেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ আমাদের ইনশাল্লাহ ইনশাল্লাহ কালাম ভাই, আমাদের আপনার সাথে নেক্সট দেখা হবে, আপনার তথ্য নিয়ে আমি আসবো ইনশাল্লাহ। রবি ভাই, মাহমুদ ভাই, আপনি অ্যান্সার কিন্তু দিবেন আমাকে। অসংখ্য ধন্যবাদ বাবু ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সিঙ্গাপুর থেকে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। হুম। প্রবাস থেকে সবাই কষ্ট করে যুক্ত হন, আমি জানি কাজের ফাঁকে আপনারা যুক্ত হন অনেক কষ্ট করে। জাহিদ ভাই, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ, মাইক্রোফোন অন করে দিন। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আমার আসসালাম। বস রবি ভাই, আশা করি ভালো আছেন সবাই আপনারা। আমি আজকে কোনো কোশ্চেন করবো না, আমি শুধু আজাদ ভাইকে বলবো যে আজাদ ভাই, আপনি তো এখন ফরিদপুরে মনে হয় নির্বাচন করছেন। তো আমিও একজন আমেরিকান, আপনি ভালো করে জানেন আপনি আমেরিকান, বাট আমি এখনো আশা রাখি আপনি যেহেতু এখানে ছিলেন, এখানে একটা ভালো একটা সোশ্যাল থাকে, লাইক কমিউনিটি থাকে, মানুষের সাথে একটা নেবারদের সাথে কিভাবে সম্পর্ক রাখতে হয়। আমি আপনাকে এখনো বিশ্বাস করি, রাজনীতি এখন বাংলাদেশ যেটাই হোক না কেন আপনি করতে পারবেন ইনশাল্লাহ, যদি আপনি আসেন। আমার এটা রিকোয়েস্ট থাকবে, আবদার থাকবে, এজ এ ছোট ভাই, আপনি ফরিদপুর যে ঘটনাগুলা ঘটছে ওইগুলাতে একটু হাত দিবেন, যেন কোনো মানুষ কষ্টতে না থাকে। আপনি একটু সুন্দর করে, আমি গুছায় বলতে পারছি না, বাট আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু মিন। সো আই হোপ গড ব্লেস ইউ এন্ড উইশ ইউ গুড লাক। Good luck. এন্ড দেশটাকে থ্যাংক একটু ইউ সো মাচ। আপনারও আছে, আপনি একজন ভালো একটা দেশে ছিলেন, আপনি ভালো করে জানেন কিভাবে করতে হয়, কিভাবে সুন্দর করে চালাইতে হয়, আপনি ভালো করে জানেন। আই হোপ আপনার সেই মেধাটা আপনি দেখাবেন। আমার আপনার দিকে আর কি আমার চোখটা আছে, ফলো করবো I'll আপনাকে। try my অনেক best. ধন্যবাদ। Thank you মানে so much. আজাদ ভাইয়ের উপর আশা ভরসা আছে, সেটাই আর কি, যে আজাদ না ভাই এখন ভালো কিছু হয়তোবা করবে। Thank you so much. হ্যাঁ হয়তোবা দলের জন্য একটু এদিক সেদিক কথা বলে, কিন্তু আমি এখনো আশা রাখি, যেহেতু আপা আপনিও জানেন, আপনি যেখানে থাকেন, যেখানে আমরা প্রবাসী যারা আছে, একটা সুন্দর একটা কমিটি করার যে অভিজ্ঞতা, এটা আমরা যেভাবে দেখি এই দেশে, বা আপনারা যেখানেই থাকেন না কেন, সো আমাদের যদি বাংলাদেশে যায় সেই কাজটা যদি আমরা করতে পারি না, তাহলে আমি এখনো আশাবাদী যে উই ক্যান মেক গ্রেট বাংলাদেশ। অনেক ধন্যবাদ ইনশাল্লাহ। জাহিদ ইসলাম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ইউএসএ থেকে। ভবিষ্যতে অবশ্যই আবারও যুক্ত হবেন। এম এ দাউদ ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি আসলে প্রশ্ন করতে যাচ্ছি, আবার আপনাদের আবার মনে করাই দিচ্ছি, নির্বাচন নামক শব্দটা, আপনারা ব্যবহার করবেন না। নির্বাচন নামক শব্দটাকে বারবার ধর্ষণ না করার জন্য আপনাদের প্রতি হাত জোর করে রিকোয়েস্ট করছি। নির্বাচনের তো একটা সংজ্ঞা আছে, এই সংজ্ঞাটাকে ধর্ষণ করেন না। থ্যাংক ইউ। আর দ্বিতীয় প্রশ্ন, আমার যে প্রশ্নটা, মেন প্রশ্ন, আমাদের বাংলাদেশ কি আদেও আছে কি না? বাংলাদেশের আকাশসীমার রাডার 700 কোটি টাকা দিয়ে প্রজেক্ট করে আমরা বসাইছি, কিন্তু আমাদের সেই রাডার কার্যকারী করতে দিচ্ছে না ভারতের চাপে। চিটাগাং পোর্টেও একই অবস্থা, আমাদের রাডার আছে কিন্তু আমরা ওটা ব্যবহার করতে পারবো না। আমাদের আকাশসীমা ব্যবহার করে যাচ্ছে আমাদের আকাশসীমা ব্যবহার করছে, কিন্তু সেই প্রতিটা এরোপ্লেনের টাকা যে $500 করে সেটা নিচ্ছে ইন্ডিয়া, মানে বাংলাদেশ তো নাই।
আর আমার বিচার বিভাগ সম্পর্কে আমি একটু বলি।